নমস্কার বন্ধুরা, আজকে একটা দারুণ স্বাদের সবসময় রান্না ঝাল মশলা এগুলো আসে। আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এলাম। শীতকাল, গুড়ের গুড় দিয়ে কোনো কিছু রান্না করা, খেজুরের গুড় দিয়ে খেতে সবারই ভালো লাগে। তো চলো, আমি আজকে চাল দিয়ে দুধ দিয়ে আর গুড় দিয়ে পায়েসটা রান্না করেছি। এত সুন্দর সুস্বাদু একটা পায়েস, চলো আমরা দেখে নিই কিভাবে আমি রান্না করেছি। এই কাপের 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে আমি ঘি মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, এখানে দুধ জালে বসিয়েছি, এটাতেও দুধ জাল আছে, আলাদা আলাদা করে এই কারণেই জাল দিয়েছি, লাগলে তখন অ্যাড করব। ওটাতেও গরম হচ্ছে, এই পাশেও গরম হচ্ছে। এই কড়াইটাতে করছি কারণ খুব টেস্ট হয় পায়েসটার, দারুণ টেস্ট হবে, যাই রান্না করে খুব টেস্ট হবে। তো শীতকাল, পায়েস তো করতেই হবে, এই জন্য দুধটা বসিয়ে দিয়েছি গরম হতে। এবার দুধটা জাল হয়ে যাক, তারপরে আমি চালগুলো কড়াইতে দিয়ে দেবো। কি দিয়ে করব জানেন? এই মিষ্টিটা পাটালি গুড়, শীতের বিশেষত্ব এই পাটালি গুড়ে পায়েস করব। কড়াইতে দুধ গরম করে নিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিলাম, আর এই চালগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেব। ভালো করে নেড়ে এবার আমি ঢাকা দিয়ে রাখবো, লিডটা দিয়ে রাখবো। ঢাকাটা দিয়ে রাখলাম, গ্যাসটাকে একটু কমিয়ে দেব, একদম লো। মাঝে মাঝে উঠিয়ে লিডটাকে খুলে ভালো করে নেড়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায় কড়াইয়ে। আবার লিডটাকে ঢাকা দিয়ে দিলাম। এর মধ্যে 1 মুঠ কাজু আর 1 মুঠ কিশমিশ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে আমি মিষ্টি দিয়ে দেবো, যে যেরকম মিষ্টি খান সেমনই দেবেন। আমি মিষ্টি একটু কম খাই, মানে কম মিষ্টি আমার কাছে ভালো লাগে, তাই আমি একটা গুড় দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়বো। এটা আলাদা একটা বাটিতে দুধ গরম করে এই গুড়টাকে গলিয়েও দেওয়া যায়, বা এইভাবেও দেওয়া যায়। দিয়ে আমি আবার লিডটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। লিড দিয়ে ঢাকা দিয়ে রাখলাম, আমার কিন্তু গ্যাসটা সিমেই আছে, পুরো রান্নাটা আমি সিমেই করলাম। আমার পায়েস রান্নাটা একদম কমপ্লিট। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। শীতে গুড়ের পায়েস ভীষণই ভালো লাগে খেতে। কে কে খেয়েছো কমেন্ট করে জানিও, আর যারা যারা খাওনি তারা কিন্তু চটপট শুরু করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।